সার্ক ছিল, সাউথ এশিয়ান লোকেরা ভুলে গেছে এখন, তাই তো ছিল অ্যাসোসিয়েশন অফ রিজিনাল কোঅপারেশন। কেন 2014 মোদী সরকার আসার পর থেকে সার্কটা উঠে গেল? আফ্রিকান ইউনিয়ন আছে, ল্যাটিন আমেরিকানদের নিজের গোষ্ঠী আছে, আসিয়ান আছে, আমরা মাঝে খবর দেবো তোমরা, আসিয়ান দেশভুক্ত দেশগুলো, আফ্রিকা পর্যন্ত ইউরোপিয়ান ইউনিয়ন আছে। তাহলে আমাদের RSS পরিষ্কার, আমি যেহেতু আমরা সবচেয়ে বড়, আর সব দেশের সঙ্গে প্রায় আমাদেরই সীমানা লাগানো আছে, ভারতীয় উপমহাদেশগুলো, আমাদের দায়িত্ব বেশি। এবং আমাদের নিকট প্রতিবেশীগুলোর সঙ্গে ভালো সম্পর্ক না করলে আমরা বিশ্বের গুরু হতে পারবো না। বলে না, গায়ে মানে না আপনি মোড়ল, সেটা হয় যাবে। তৃতীয়ত হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠিত হোক, স্থায়িত্ব হোক, শান্তি হোক, সেটা আমরা চাই। আপনি নিজে বললেন গোটা বিশ্বে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কমিউনিস্ট একটা বিশেষ ভূমিকা থাকে। বাংলাদেশের মধ্যে সে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি হোক, সে ওয়ার্কার্স পার্টি হোক, সে সমাজতন্ত্রী দল হোক, তাদের মধ্যে নিজেদের গণ্ডগোল আছে, অনেক খুচরো খুচরো অনেক বিরোধী বিক্ষুব্ধ গোষ্ঠী থাকতে পারে, তো সবার এক বাক্যে একটাই কথা, ওখানে শান্তি, ওখানে ধর্মনিরপেক্ষতা, ওখানে নির্যাতন বন্ধ করতে হবে, সংখ্যালঘুদের নিরাপত্তা বিধান করতে হবে। এটা আমরা এখানে বলি। অনেকে বলে ওখানে বলতেন এখানে কেন? আরে এটা ইউনিভার্সাল। এই যে আগামী 18 তারিখে একদিন পরে হচ্ছে গোটা দেশে আমরা, গোটা বিশ্বে আমরা ইউএন ডিক্লারেশন অফ মাইনরিটি রাইটস কেন বলি? কারণ সংখ্যালঘু অধিকারটা হচ্ছে এটা হিন্দু মুসলমান না, কেউ বর্ণের নামে, কেউ ধর্মের নামে, কেউ ভাষার নামে ভেদাভেদ তো করে, সেই ভেদাভেদের বিরুদ্ধে তার অধিকারের কথা বলা হয়েছে। সুতরাং আমরা এই ব্যাপারে একদম বরঞ্চ জামাতকে যারা ওখানে মদত দিচ্ছে তারাই আবার এখানে এটাকে বড় করে ফাঁদছে, এখানে যাতে মানুষের মধ্যে ভাগাভাগি হয়। আবার এখানে যারা হিন্দু সাম্প্রদায়িকতা করছে তারা আবার ওইখানে এই নির্যাতনটা বাড়ুক, তাহলে কি ক্রস বর্ডার তো হয়, টেরোরিজম যেমন ক্রস বর্ডার হয়, সব সাম্প্রদায়িকতা যাতে ক্রস বর্ডার হয় সেই চেষ্টা করছে। আর্থিকর তো চার্জশিট জমা করলো না। তৃণমূলের একটা তরফের বক্তব্য হচ্ছে যে সাধারণ মানুষের আন্দোলনের চাপে দুজন নির্দোষ মানুষ নাকি শাস্তি পাচ্ছেন বা জেলে রয়েছেন। এইটা নিয়ে প্রথম থেকে আচ্ছা, গোটা রাজ্যে যত অপরাধ হয়েছে তৃণমূল অবস্থান কি? দোষীর পক্ষে, অপরাধের পক্ষে, না অপরাধের বিরুদ্ধে? তাহলে ধর্ষণ তো বাড়লো কেন? একটা মহামারীর মতো ছড়ালো কেন গণধর্ষণ? তাহলে দুর্নীতি এত বাড়লো কেন? পঞ্চায়েত থেকে নবান্ন পর্যন্ত সর্বত্র, সে খাদ্য দপ্তর হোক, সে শিক্ষা দপ্তর হোক, সে পুলিশ দপ্তর হোক, সেটা নতুন কোনো কথা নয়। তাহলে তো প্রশ্নটা হচ্ছে এটাই যে নরেন্দ্র মোদী সরকার বলছে, মোদী বলছেন না খাতা না বহি, যে দিদি কাহে সহি। যারা এখানে তৃণমূলকে তাড়ানোর জন্য বিজেপি করছিল তাদেরও বুঝতে হবে যে RSS এবং নরেন্দ্র মোদী সরকার তারা মনে করে আইন কানুন সংবিধান তদন্ত খোঁজ খবর ফরেন্সিক প্রমাণ কিচ্ছু দরকার নেই।